এই যে দুজনের বোঝাপড়াটা খুব দারুণ, আমরা জানি পর্দায় দুর্দান্ত কেমিস্ট্রি, সুরঙ্গর পর এবার আবার দাগি। দেখা যাক দুজনকে কতটা ভালো জানা আছে। প্রথমে কাকে দিয়ে শুরু করবো বলো? নিশু, ওকে। তো আমার সবচেয়ে প্রিয় খাবার কি? মা, এগুলো নিয়ে কখনো আলোচনা হয় নাই, এগুলো নিয়ে আমরা কখনো আলোচনা করি না। এটাই তো জানা, আলোচনা করতে হবে কেন? কিভাবে বলবো? বলেন আপনি, এটা কোনদিন আপনাকে আমি বলছি? আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে তো, প্রত্যেকটা উত্তর তুমি কানে কানে বলে দাও। চিটিং হচ্ছে, লিটারালি চিট করছে। গরুর মাংস সাদা ভাত, এটা আন্ডারস্ট্যান্ডিং। শুটিং করে আপনি এই জিনিসটা জানতে পারলেন না? আচ্ছা, আশ্চর্য ব্যাপার। এই যে এটাই তো আন্ডারস্ট্যান্ডিং, এই যে ও বলে দিচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং না? গরুর মাংস সাদা ভাত, এটা যদি আমি বাজি লাগতে পারি এটা নিয়ে, ঠিক আছে, এটা ভুল হবে না। আমি একদম দাবি নিয়ে বলতে পারি, কখনোই ভুল হবে না। আচ্ছা, ওকে। তোমার হাতে রান্না কেমন? তোমার হাতের রান্না, এটা খাইছেন আপনি? হ্যাঁ, এটা আমি খাইছি। তুমি কথা বলতে পারবে না। তোমার হাতের রান্না ভালো। কি খাইছেন? তোমার হাতের রান্না আমি চিকেন খাইছি, বিফ খাইছি, হাঁসের মাংস খাইছি, চিংড়ি খাইছি, বেগুন ভাজি খাইছি, এবং সেটা খাইছি কোথায়? প্রোটিন খাইছে। আমি খাইছি, শাকিল খাইছে, রাফি খাইছে, এবং সেটা রেডিসনে খাইছি, মানে চিটাগাঙ্গের রেডিসন ব্লুতে আমরা যখন ছিলাম। সে রান্না করেছে, খেয়েছেন রেডিসনে? না, রেডিসনে রান্না করে শুটের সময়, মানে সেটা রান্না করে পরে নিয়ে আসছিলাম। পরে আমরা সবাই একই। আমার জিভে জল চলে এসেছে, ঝটপট পরের প্রশ্নে যেতে চাই। তোমাকে তো দেখেছেন সেটে, শুটিং এর সময়, শুটিং এর বাইরে, এমন কিছু একটা যেটা আপনি নোটিস করেছেন তোমার ব্যাপারে, যেটা সাধারণত আমরা জানি না? হতে পারে ফানি কোনো কিছু বা উইয়ার্ড কোনো কিছু, মানে তার একটা ট্রেট বলেন আপনি যেটা নোটিস করেছেন আপনার দৃষ্টিতে। তোমার মানে এমন কিছু একটা যেটা আমরা সচরাচর জানি না, ওর কোনো একটা স্বভাব, এরকম অনেক কিছু আছে তুমি জানো না, বলতে পারবো তোমার সম্পর্ক আছে এরকম অনেক কিছু। নিশু ভাই, আপনি এত মানে উত্তরটা জানেন না, এর জন্য না আমি জানি বলছেন। আচ্ছা, বলেন। অনেক কিছু তাহলে মানে যেটা বলা যায় সেরকম বলতে হবে নাকি? হ্যাঁ, অবশ্যই। পরে তো সেন্সর করে কেটে দিতে হবে না? যেমন তমা শুটিং এর সময় অনেক সময় হয় না যে সিকোয়েন্সে যখন ইনভলভ থাকে মানুষ, তখন নানান কথা হয়, না হলে তো তমা অনেক সময়ই স্টাক হয়ে যায়। না, স্টাক না, তমা মানে আমি যদি বলি যে ও অনেক ইমোশনাল, তো যে কোনো শুটিং হোক, শুটিং এর বাইরে হোক, যে কোনো কিছু হয়তো বা কোনো একটা থার্ড পার্সন বা কোনো একটা কিছু ঘটেছে, সেটা ও হাইড করতে পারে না। ওর পুরো বডি সেটা হাইড করার চেষ্টা করে, কিন্তু চোখে পানি চলে আসে বা চোখে পানি আসে। সো এইটা একটা যে কেউ যে একটু বোঝে, অবজার্ভ করতে পারে একটু, ওর চোখ ও হাইড করতে পারে না। আমি ওই যে এখনো চোখ দেখে অনেক কিছু বলার চেষ্টা, যেমন আমি আমার ভিতরে যাই হবে, মানে আমার বাইরে থেকে কেউ দেখে বুঝবে না। খুব সুন্দর বলেছেন। এটাই জানতে চাচ্ছিলাম যে আপনার দৃষ্টিতে আপনি কেমন তাকে দেখেছেন। আমরা তো দর্শকরা তো সাধারণত এভাবে জানি। শেষ প্রশ্ন। আপনাকে তো প্রশ্ন করলে আপনি তো উত্তর দেন না। কি সুন্দর, আমি নিজেই ভাবতেছিলাম যে হ্যাঁ এটা আমার। আচ্ছা, আপনার কাছে এই প্রশ্নটা করি, তমা এবং রাফির সম্পর্কটার নাম কি? তমা রাফির সম্পর্ক ও জানে ভালো, এটা তো ওর প্রশ্ন। এই প্রশ্নটা রেখে দাও, ওকে কইরো। তুমি আকাশ থেকে বলছো, আমি কিছু জানি না। নিশান জেরিনের কথা বললে না, ওই সম্পর্কটা উনি বলতে। খুব সুন্দর একটা সম্পর্ক, খুব সুন্দর একটা সম্পর্ক। আমি খুব সুন্দর অ্যানসার পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ নিশু ভাই। বিগ ক্লাস ফর ইউ। আমি আমার কাছে চলে আসি।